যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাজনৈতিক দলগুলো যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটা আশা করা দুরাশা। সেই লক্ষ্যে আমরা প্রস্তাব করেছি। আমরা না ভোটের বিধান যাতে ফিরে আসে সেই জন্য প্রস্তাব করেছি। আমরা প্রস্তাব করেছি যে গত 3টা নির্বাচন, বিশেষত 2018 সালে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা ব্যাপারে একটা বিশেষ কমিশন গঠন করে সেই নির্বাচনে যারা নির্বাচনের সাথে যারা যুক্ত ছিল, যারা জালিয়াতি নির্বাচন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা। এইরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছি। আমরা প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনের শুধু ক্ষমতায়ন নয়, তাদের জন্য দায়বদ্ধতা প্রতিষ্ঠা করাও। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। তাই আমরা প্রস্তাব করেছি একটা সংসদীয় বিশেষ কমিটির কাছে তারা দায়বদ্ধ হবে। তারা যদি কোনো অন্যায় করে, তারা যদি সংবিধান লঙ্ঘন করে, তারা যদি তাদের শপথ ভঙ্গ করে, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে যেন রাষ্ট্রপতির কাছে পরামর্শ দিতে পারে, রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এবং আরেকটা প্রস্তাব করেছি আমরা, নির্বাচনের পরে নির্বাচন কমিশন থেকে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে এই জন্য সার্টিফাই করা। তারা যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কমিশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে যে এই নির্বাচনটা গ্রহণযোগ্য, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ। এই